অনেক রকমেরই রান্না তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকে ভাবলাম কেন না নতুন কিছু একটু ট্রাই করা যাক। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো মুরগির পা দিয়ে রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদম আমার চ্যানেলে একটি নতুন একদম রেসিপি আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে এরকম শেয়ার করছি। তো চলো দেখা যাক। তো ফার্স্টেই দেখো পাগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে ছালগুলো ছাড়িয়ে ফ্রেশ করে একদম জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর আবারও বলে দিচ্ছি, পায়ের যে ছালগুলো থাকে ওগুলো ভালো করে একদম তুলে পরিষ্কার করে নখগুলোকে কেটে একদম ধুয়ে জল ঝরিয়ে ফ্রেশ করে নেবে। তো দোকানে এত কিছু করে দেবে না, তোমরা বাড়িতেই করে নিও। তো এইভাবে আমি দেখো লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে এখন রেখে দেব। এরপরে দেখো কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর অবশ্যই আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। তো এরপরে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তো এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে। তো চলো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণে লবণটা দিয়ে দিলাম। তো এর সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তো চলো আবারও ভেজে নিই। আর লবণটা দিলাম তো পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি, তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম আবারও। এরপরে ম্যারিনেট করে রাখা মুরগির পাগুলো আমি দিয়ে দিলাম। তো পাগুলো দেওয়ার পরে আবারও ভালো করে এখন মিক্স করে নেব। তো চলো খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। আমি 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, তোমাদের তখন বলে দিইনি, এখন বলে দিলাম। তো 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে। দোকানেও অনেকেই তোমরা খাও এভাবে মুরগির পা, বাড়িতে বানিয়ে দেখো, কষিয়ে অনেক সুন্দর লাগবে। আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভিডিওটি। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। আর পা দেখো অলরেডি অনেকটাই এখন সেদ্ধ হয়ে গিয়েছে, আরও অনেকক্ষণ কষানো হবে। তো আমি 10 মিনিট যেহেতু ঢাকনা দিয়েছিলাম, পাটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও বেশ কিছুক্ষণ এইভাবে মিক্স করে নেব। তো চলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আবারও। এরপরে যেটা দেবো আদা রসুনের পেস্ট। তো আমি কিন্তু আগে দিলাম না আদা রসুনের পেস্ট, একটু দেরি করেই দিলাম, এতে করে টেস্টটা আরও ভালো লাগবে। তো চলো ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও আদা রসুন দেওয়ার পরে। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরাও একটু বেশি পরিমাণে দিও, যেহেতু মুরগির পা এতে একটু তেল লাগে। তো চলো আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। কিছুক্ষণ পর দেখাচ্ছি, এখন দেখো তেল কতটা ছেড়েছে সাইড দিয়ে, দেখতে পাচ্ছ? এই দেখো, তো তেলটা ভালোই ছেড়েছে। আবারও আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকনাটা এখন ওপেন করলাম। অনেকেই আছো যারা মুরগির পা খেতে একদমই পছন্দ করো না, আমারই মতো। আমিও আগে তেমন খেতাম না, তো এখন এইভাবে রান্না করে করে আমার খেতে খুবই ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে তারপরে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চলো আবারও মিক্স করে নিই ভালো করে। তো আমিও ফার্স্টে মুরগির পা খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ার পর আমার এখন খুবই ভালো লাগে। তাই বলছি তোমরাও ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে নেব। তো 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলেছি। তো দেখাচ্ছি, দেখো সাইড দিয়ে আবারও কতটা তেল ছেড়েছে এখন, দেখতে পাচ্ছ? তো পাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত দেখতে থাকো আর এভাবে তোমরাও বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো, আর দিলাম হলুদ গুঁড়ো, দেন এরপরে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ,
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এরপরে আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম, এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। তো চলো আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ এভাবে আবারও মিক্স করে নেব। তো তোমাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন রেসিপি করতে অনেক সাহায্য করে, সেই জন্য বলছি প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করে দিও। তো এরপরে দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো মুরগির পা রেসিপি প্রায় আমার রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এভাবে কষিয়ে ভালো করে তারপর আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। একদম ভালো করে এভাবে সেদ্ধ করে কষিয়ে তারপরেই জলটা আমি দিলাম, তেলটা ছেড়ে যাওয়ার পর ভালো করে। তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। পাগুলো কষানোর সময় আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে। তো এইভাবে তোমরা আগে কষিয়ে নেবে ভালো করে সেদ্ধ করে, তারপরে জলটা অ্যাড করো, নাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না এরকম। তো এরকম জল দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করার পর আমি ঢাকনা দিয়ে নিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি আর গ্রেভিটা দেখো কত সুন্দর রেডি হয়েছে। তো মুরগির পায়ের রেসিপি একদম রেডি, আর লাস্টে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। মুরগির পা রেসিপি আজকে একদম রেডি, একদম গরম গরম ভাতের সাথে তোমরাও খেতে পারবে। দোকান থেকে অনেকেই হয়তো মুরগির পা কষা কিনে খেয়েছো, তো বাড়িতে এরকম ট্রাই করে দেখার একবার অনুরোধ রইল। তো চলো টাটা।